I love the way my body's moving to the beat. I love the way you're slowly getting close to me. I love the way my body's moving to the beat. I love the way you're slowly getting close to me. I love the way my body's moving to the beat. I love the way you're slowly getting close to me. হয়রান লাগতেছে না, সাইকেল চালাইতেছি ঘন্টা পার হয়ে গেছে, হয়রান লাগতেছে না, মজা লাগতেছে। এনভায়রনমেন্ট, রাস্তা সব মিলে বাংলাদেশে থাকলে আমার সাইকেল চালানোর ছিল, কিন্তু রাস্তাঘাট পরিবেশ সব মিলে ওইভাবে হয়ে ওঠেনি। এখানে সাইকেলিংয়ের রাস্তা আছে, নিজের সাইকেল না থাকলেও জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় সাইকেল ভাড়া যায়। যেমন আমাদের সাইকেলটা ডিপোজিটের বিনিময়ে ফ্রি রাইড, এক কথায় ফ্রি চালাই। মজা। গ্রিন 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 সিগন্যাল আছে তো যাইতেছি। তো যাই, এখন রেস্টুরেন্ট খোলা পাইলেই হইলো। রেস্টুরেন্ট খোলা পাইলে খাওয়া লাগবে, সাইকেলিং করে খেয়ে দিতে লাগবে। খোলা পাইলে কোনো জায়গায় কিছু পাইলে খায়। আর তোমার Adidas Under Armour is all famous. In China there is lots of more branded shop everywhere. আমাদের দেশের দেখা গেছে পুরা বাংলাদেশ মিলে ডেকাথলনের শপ একটা, তারপর পুমা নাইকির শপ দুই একটা আছে কিনা তাও শিওর। বাট চায়নাতে জাস্ট আমাদের নানজিংয়েরই গলিতে গলিতে প্রতিটা কি বলে শপিং মলে জায়গায় জায়গায় ভরা। আর ম্যাকডোনাল্ডস, কেএফসি এগুলো তো হইলো গলির দোকানের মতো অবস্থা। সাইকেল অটোই চলতেছে, কারণ হালকা পাহাড়ি ঢাল। এখন আবার চাপা লাগতেছে, বাতাস আইসা হঠাৎ করে। বৃষ্টির যে ভাবটা ছিল বৃষ্টি চলে গেছে, এখন বাতাস প্রচুর। আমি ওয়াইন্ড ব্রেকার পরে আসছি, এই কারণে বৃষ্টি বা বাতাসে খুব একটা প্রবলেম হয় নাই। নাও একটা ঈগল দেখা যাইতেছে, ঈগল পাখির অবয়ব আর কি, মূর্তি সুন্দর ছিল। বাট ছবি তোলার টাইম নেই, রেস্টুরেন্টে যাওয়া লাগবে। It's Bangladesh, Pakistan, India music. 3 country combination music. La 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 la. No, this is not 3 country music. Only la 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 is. ये রাস্তার পাশেই সুন্দর পাবলিক টয়লেট। আচ্ছা, আরেকটা ব্যাপার মাত্র খেয়াল হইলো, এতক্ষণ ধরে ঘুরতেছি রাত্রেবেলা একটা পুলিশের গাড়ি বা কিছু দেখলাম না। মানে যেটা বলতেছিলাম যে আমাদের দেশে এই সময় বাইরে পুলিশ এসে তারপরে কত ধরনের লোকজন আসে ডিস্টার্ব করতে, বা লোকজন তো ডিস্টার্ব করার সাহস পাইব না। ইভেন পুলিশ টুলিশও তেমন একটা দেখা যায় না, না ট্রাফিক সিগনালে না থানার পুলিশ। এর মূল কারণ হইল সব জায়গায় সিকিউরিটি অনেক অনেক বেশি, সেফটি। এর রোডটা সুন্দর। আচ্ছা, আরেকটা ব্যাপার হইতেছে যে আমার যে সাইকেলটা আছে এটা 2 ঘন্টা যখন ক্রস করে তখন চার্জ নেওয়া শুরু করে। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার এখন একটা স্টেশন খোঁজা লাগবে। সাইকেলটা পার্কিংয়ে রাখা লাগবে। পার্কিংয়ে রেখে আমি সাথে সাথে আবার আরেকটা নিতে পারবো। মানে 2 ঘন্টা থাকে টাইম লিমিটেশন। যদি 2 ঘন্টার মধ্যে আমি এটা জমা না দিই তাহলে এক্সট্রা টাইমের জন্য ওরা চার্জ কাটবে। বাট ওই চার্জটাও খুবই কম, মাত্র 15 টাকা কাটে, তাও লং টাইমের জন্য। তারপরে শুধু শুধু জরিমানা দেওয়ার তো মানে নাই। এই কারণে আশেপাশে স্টেশন খুঁজতেছি। এটার স্টেশন প্রায় সব জায়গায় আছে। আমরা যে রেস্টুরেন্টে খাবো এটার সামনেও আছে। তো এটাকে আমরা খাওয়ার আগে পার্কে রাখা দেবো, তখন আমি আবার খাওয়া দাওয়া আরেকটা নিতে পারবো। মানে 2 ঘন্টার লিমিট থাকে। এর ভিতরে স্টেশনে রাখে আপনার সাথে সাথে আরেকটা নিতে পারবেন, পরে নিলে পরে। বেশ ভালো ফিচার। আমরা রেস্টুরেন্টের রোডে চলে আসছি, সম্ভবত ডান পাশে। এখন খোলা থাকলে
এই যে আমরা রেস্টুরেন্টের কাছে চলে আসছি, বন্ধ না খোলা ওটা পরে দেখবো, আগে সাইকেলটা পার করবো, নয়তো এক্সট্রা টাইমের জন্য চার্জ কাটবে। আর 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 এরপরে এই যে এখন এখানে জাস্ট এটারে পার করে আবার নিতে পারবো সাথে সাথে, কারণ একটা টাইম লিমিটেশন থাকে পার করে। তো এই যে সাইকেল পার করে দিছি, এখন আবার আমার অ্যাপসে নতুন টাইম লিমিট শুরু হবে, আমি এখন আবার আরেকটা নিতে পারবো। যে এটাতে দিলে ইউজ ব্লুটুথ, লক হয়েছে, লকই তো হয় নাই। এখন ব্লুটুথ অফ ছিল, ব্লুটুথ নর্মালি লাগে না, একবার হয়ে গেলে সম্ভবত। লাকিলি আমাদের কাবাব শপ খোলা আছে। হ্যাঁ এবার দাও আবার, হ্যাঁ ডান। তো এই যে ওই পাশে মুসলিম একটা রেস্টুরেন্ট ছিল, ওইটা সম্ভবত বন্ধ, ওইটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মুসলিম কাবাব খাওয়ার। লাকিলি রাতে 1টা বাজে খোলা আছে। মেনু চাইনিজ অ্যারাবিক লেখা, ইংলিশটা লিখলে ভালো হইতো, দুইটার একটাও বুঝি না। তো আমরা এই যে রেস্টুরেন্টের ভিতরেই আছি, এটা মুসলিম রেস্টুরেন্ট, এখানে কাবাব সব বিভিন্ন রকমের। এখানে গরু ভাবছিলাম, গরু নাই, ভেড়া আর হাঁস, মুরগি, শাকসবজির, আলু, মাছ, মাশরুম। মানে পারফেক্ট একটা কাবাব শপ, এই জায়গায় অনেক আইটেমের কাবাব আছে। আর রাত্রেবেলা খোলা থাকে, এটা পজিটিভ টিপ, যে কোনো টাইমে এসে খাইতে পারবো। আমরা এটা কি জানি না, এটা সম্ভবত মাছ, এটা মুরগি, ওইটা মাংস, ও এটা হাঁস, ভেড়া, মুরগি, মাছ, এটা কি জানি না, এগুলা নিছি। তো এটা আমার পক্ষ থেকে ড্রোনের ট্রিট, এই কারণে এরা লুটের মুডে আছে। তেলের বোতল, বৃষ্টি শুরু হয়েছে। তো তান্দুরি এই টাইমে পাওয়া যাইতেছে না, এই কারণে পাউরুটি দিয়ে দিছি, কারণ শুধু মাংস খায় মজা পাওয়া যাবো না। আবার এই যে মুরগির হাড়ের পিস, এটা হলো রূপচাঁদা, আর এটা কি জানি না, মজা ছিল, মানে খাওয়ার খাওয়া এত মজা লাগছে। আবার কিছু আইটেম অর্ডার করছি, আপনাদের প্রত্যেকটা আইটেম বেশ টেস্টি। এই যে অক্টোপাস অর্ডার করলাম মাত্র, সাথে ওই রূপচাঁদা মাছ যেটা দেখাইছি, অনেক রকমের আইটেম, মাশরুম, সবজি, মাছ, মুরগি, অক্টোপাস, মুরগির হাড়, গরুর হাড়, এরপরে যে গরুর কটকটির মতো যেটা বলি আমরা, ওইগুলা নিয়ে অনেক রকমের আইটেম আছে। আর বেশ টেস্টি লাগছে যতগুলা খাইছি, প্রাইসও মোটামুটি কম আছে। লাইফে প্রথমবার অক্টোপাস ট্রাই করতেছি, এখনো করি নাই। আরও মানে কিছু আইটেম খাওয়ার পরে 5-6 আইটেম খাইছি, খাওয়ার পরে আবার অক্টোপাস, মুরগির পায়ের দিক, এটা কি জানি না, মাছ, এগুলি আবার অর্ডার করছি, কারণ অনেক মজা ওই জায়গার খাওয়ার। 3 নাম্বার বার অর্ডার দেওয়া হয়েছে। লাইফের একটা শিক্ষা, ক্ষুধার্ত অবস্থায় কাউরে নিয়ে ট্রিট দিতে আসবেন না, যখন পেট ভরা থাকবে তখন এইসব নিয়ে আসবেন। দেখেন কেমনে খাইতেছে, মনে হয় যে 3 দিন ধরে খায় নাই কিছু, আজকে বাঙালি তো, এটা আমাকে বাংলাদেশের লোক, এটা